মহাজন বলছেন মহাপ্রভুকে জানতে গেলে দুটো গ্রন্থ আমাদের খুব জরুরি, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত এমন একটি গ্রন্থ যেটা মহাপ্রভুর জীবনকে পূর্ণমাত্রায় বর্ণনা করেছে। মহাপ্রভু যে ভগবান, মহাপ্রভুর ভগবত্তা, কৃষ্ণলীলার সঙ্গে তার সম্বন্ধ, তিনি যে কৃষ্ণ সেটা প্রমাণ করেছেন এই চৈতন্য ভাগবতে। মহাপ্রভু ভগবত্তা, তিনি যে কৃষ্ণ প্রমাণ করেছেন। কিন্তু চৈতন্য চরিতামৃতে অন্য কথা বলেছেন। কি বলেছেন? মহাপ্রভু ভগবান তো বটেই, কিন্তু আরেকটা স্বরূপ বলেছেন চৈতন্য চরিত, যেটা বৃন্দাবন ঠাকুর বলেননি। চরিতামৃতে বললেন মহাপ্রভুকে রসরাজ মহাভাব দুই এক রূপ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। এইটা স্থাপন করেছেন চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত হচ্ছেন লীলা গ্রন্থ, মহাপ্রভুর লীলাটাকে পরিপূর্ণ ব্যাখ্যা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। আর চরিতামৃতে রসদ গ্রন্থ, দার্শনিক গ্রন্থ, সিদ্ধান্ত গ্রন্থ চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিত দাঁড়িয়ে আছেন সিদ্ধান্তের উপরে, রসের উপরে, দার্শনিক তত্ত্বের উপরে। মহাপ্রভুকে দার্শনিক তত্ত্বের দ্বারা বিচার করেছেন। তিনি ব্রহ্ম, তিনি কৃষ্ণ, তিনি রাধা, তিনি গৌর। যদ্দৈতাং ব্রহ্ম পরিষদী তদবশ্যত অনুভাব। ব্রহ্ম কি? ব্রহ্ম হলো শ্রীমৎ মহাপ্রভু গোবিন্দের অঙ্ক জ্যোতি, ব্রহ্মকে স্থাপন করেছেন। তিনি কৃষ্ণ, তিনি রাধা। রাধা ভবদ্যুতি সুবোধিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। এই তত্ত্বটি প্রমাণ করেছেন চৈতন্য চরিতামৃতে। আর চৈতন্য ভাগবতে মহাপ্রভুর লীলা, তার সঙ্গে রামায়ণ, রামচন্দ্রের কি সম্বন্ধ, তিনি যে রাম, তিনি যে নারায়ণ, তিনি যে কৃষ্ণ, এটা স্থাপন করেছেন লীলার মাধ্যমে, বিভিন্ন লীলার মাধ্যমে। যখন সর্বজ্ঞের প্রসঙ্গে যাব, সর্বজ্ঞ দৈবজ্ঞ ব্রাহ্মণের কাছে গিয়ে বলছেন প্রভু বলো আমি কে? দৈবজ্ঞ প্রথম বুঝতে পারছেন না। একবার দেখছেন কৃষ্ণ, একবার দেখছেন বালগোপাল, একবার দেখছেন রাম, একবার দেখছেন মৎস্য, একবার পূর্ণ। সে দৈবজ্ঞ ব্রাহ্মণ একদম মাথায় ঘুরিয়ে গেছে। শেষে বললেন আমি ভালো করে জপ করে জেনে কালকে বলবো, আমি তুমি যাও। দৈবজ্ঞ বলেছে। তো মহাপ্রভু কি তত্ত্ব চৈতন্য ভাগবতে সুন্দর করে দৈবজ্ঞ কথা বলেছেন।